আমাদের বাংলাদেশের যে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে, বিভিন্ন জেলায়, থানায়, গ্রামে গঞ্জে যে হিফজখানাগুলো পরিচালিত হয় বা বিভিন্ন দ্বীনি মার্কাজগুলো পরিচালিত হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে তারা দিচ্ছেন কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা যদি কোরআন শিখি বা একটা হাফেজে কোরআন হই, তাহলে আল্লাহর তরফ থেকে আমরা কি পুরস্কার পাবো বা কিভাবে আমরা পুরস্কৃত হব, বা আমরা কেনই বা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দিব এই কোরআনকে আত্মস্থ করার জন্য, কোরআনকে হিফজ করার জন্য বা কোরআনকে শেখার জন্য। আসলে আমরা জেনে নেই, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, সুম্মা আওরাসনা কিতাবাল লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আমার বান্দাদের মধ্য হতে কিছু বান্দাকে বাছাই করেছি এই কিতাবের ওয়ারিস হিসাবে। এই কিতাব অর্থাৎ এই কোরআনে কারীমের ওয়ারিস হিসাবে। এই আয়াতের অর্থ কি? এটা আল্লাহ পাক কি বলতে চেয়েছেন? এটার অর্থ হলো যে কোরআন কারীম ওই মক্কা মদিনার জমিনে নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবেন, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে হিন্দু বা অন্যান্য ধর্মের যত মানুষ আসবেন পৃথিবীতে, এই শত শত কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, হাতে গোনা কয়েকজন মানুষকে তিনি নির্বাচিত করবেন, বাছাই করবেন এই কিতাবের ওয়ারিস হিসাবে, অর্থাৎ এই কিতাবের হামিল হিসাবে, এই কিতাবের হাফেজ হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন যে এই কোরআনের হামিল তিনি সবাইকে বানাবেন না, গণহারে তিনি সবাইকে এই কোরআনের ওয়ারিস বানাবেন না, কিছু মানুষকে তিনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে তিনি এই কিতাবের হামিল বানাবেন বা ওয়ারিস বানাবেন। আমরা কি বুঝতে পেরেছি এটার যে মর্যাদা? পেরেছি? তার মানে আপনারা আপনাদের সন্তানদেরকে যাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন কোরআন কারীমকে হিফজ করার জন্য, পরবর্তীতে আলেম হওয়ার জন্য, তার মানে বুঝতে হবে এই মানুষগুলা, এই সন্তানগুলা জন্মের পূর্ব থেকেই আল্লাহ পাক এদেরকে বাছাই করে রেখেছেন যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, সে কি হবে? এই কোরআনের হামিল হবে, এই কোরআনের হাফেজ হবে। সে আল্লাহর তরফ থেকে বাছাইকৃত বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কে কে না চাই আল্লাহর তরফ থেকে বাছাইকৃত বান্দা হওয়ার জন্য, স্পেশাল বান্দা হওয়ার জন্য? চাই না? আচ্ছা, সাধারণ একটা উদাহরণ দেই প্রিয় ভাইরা আমার। যদি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যদি এই 20 কোটি বাংলাদেশের মধ্য হতে, 20 কোটি জনসংখ্যার মধ্যে থেকে বলেন যে আমি বাছাই করে 100 জন মানুষকে আমার সাথে দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দিব, ঠিক আছে? তো ওই 100 জন মানুষ হওয়ার জন্য সবার ইচ্ছা আছে না যে আমিও ওই 100 জন স্পেশাল মানুষের মধ্যে একজন হতে চাই, যে ওনার সাথে বসে আমি একবেলা দুপুরের খাবার খাবো। এই আশাটা সবাই করে না? এবং আমি আমার মনের সুখ দুঃখ, আমার যত সবকিছু ওনাকে খুলে বলবো। প্রিয় ভাইরা, চিন্তা করেন যে একজন রাষ্ট্রপ্রধানের সাথে বসার জন্য আমাদের মনের কত আকাঙ্ক্ষা, কত কিছু থাকে, যে ওনার সাথে যদি একটা বেলা বসে খেতে পারতাম, একটু সাক্ষাৎ করতে পারতাম। সেইখানে যিনি এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি এই সব কিছুর মালিক, তিনি যদি আপনার সন্তানকে স্পেশালি বাছাই করে রাখে তার কিতাবের ওয়ারিস হিসেবে, এই দুনিয়ার সবকিছু শেষের দামি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওনা কিছু আর কিছু আছে? যদি আপনার সন্তানকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ওয়ারিস হিসেবে বাছাই করে, এর চাইতে সৌভাগ্যবান পিতামাতা আমাদের দুনিয়ার মধ্যে আর কেউ নেই, আর কেউ হতে পারে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা এটা বোঝার চেষ্টা করি না, বুঝিও না। একজন হাফেজে কোরআনের মর্যাদা বা একজন কোরআনওয়ালার মর্যাদা যেমন দুনিয়াতে বেশি, আসমানও বেশি। আল্লাহ রাসূল কি বলেছেন? মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল কুরআন ওয়া মান আরাদা আল আখিরাতা ফাআলাইহি বিল কুরআন ওয়া মান আরাদাহুমা মাআন ফাআলাইহি বিল কুরআন। কেউ যদি শুধু দুনিয়াকে চায় তাহলে তার জন্য কোরআন, কেউ যদি শুধু আখিরাতকে চায় তার জন্য কোরআন,
কেউ যদি উভয়টাকে একসাথে চায়, অর্থাৎ আমি দুনিয়াও চাই আখিরাতও চাই, দুনিয়ার মধ্যে সম্মান চাই আখিরাতের মধ্যে সম্মান চাই, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে স্পেশাল বান্দা হতে চাই, আখিরাতের মধ্যে আল্লাহর কাছে স্পেশাল বান্দা চাই, তার জন্য কি আল কোরআন, তার জন্য কি আল কোরআন। এর অর্থ হলো তাকে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে এবং এরপর আমল করতে হবে, তবে আপনি কোরআন ওয়ালা হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনলেন যে একজন হাফেজে কোরআন বা হামিলে কোরআন, তাকে আল্লাহ পাক স্পেশালি বাছাই করে তার স্পেশাল বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। এবার আসেন একজন হাফেজে কোরআনের ব্যাপারে, একজন কোরআন ওয়ালার ব্যাপারে আমার নবীজি কি বলে গেছেন। অসংখ্য হাদিস আসছে, এর মধ্যে একটা শুধু হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এর অর্থ হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এর অর্থ কি? এর অর্থ হলো পৃথিবীর মধ্যে এই উম্মতের মধ্যে যত মুসলমান আছে তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহর কালামকে আগে শিখে অপরকে শিক্ষা দেয়। এখানে কিন্তু আল্লাহ কিন্তু সার্টিফিকেট দিয়ে গেছেন, স্পষ্ট ভাষায় সার্টিফিকেট দিয়েছেন। ঠিক এটা বলেন নাই ফাইরুকুম মান তাআল্লামাল হান্দাসা আও তিব্বি আও কাযা আও কাযা আও কাযা। এটা বলেন নাই যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে ডাক্তারি শিখাবে, ইঞ্জিনিয়ারিং শেখাবে, স্কুলে পড়াবে, এটা করবে, সেটা করবে, ব্যবসা করবে, সেটা বলেন নাই। বলেছেন স্পষ্ট ভাষায়, কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সর্বোত্তম রয়েছেন, সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আচ্ছা, আমরা সর্বোত্তম ব্যক্তি হতে চাই না? চাই কিনা? আমার রব যেখানে, আমার আল্লাহ যেখানে স্পষ্টভাবে কোরআন আয়াত নাযিল করেছেন এদের ব্যাপারে যে এদেরকে আল্লাহ বাছাই করেছেন, আর আমরা এই সর্বোত্তম ব্যক্তির অংশ হতে চাই কি চাই না? প্রত্যেকেই চাই। আমাকে কি করতে হবে প্রিয় ভাইরা? কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। যদি আমি না পারি, আমার বয়স হয়ে যায় যে আমার পক্ষে এখন হিফজ করা সম্ভব না, তাহলে কি করতে হবে? আপনাকে আপনার সন্তানদেরকে কি করতে হবে? কোরআন শিখাতে হবে, হাফেজ আলেম বানাতে হবে। তবেই কি আপনার সন্তানরা দুনিয়াতে সম্মান পাবে, আখিরাতে সম্মান পাবে। প্রিয় ভাই, আপনারা জানেন এখনকার তো বর্তমান ইউটিউবের যুগ বা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা দেখেন, আমার অনেক ভিডিও দেখেন ইউটিউবে বা ফেসবুকে। আজকে এই দেশের রাষ্ট্রপতির আপনার দাওয়াতে ওনার রাজপ্রাসাদে যাচ্ছি, বা আজকালকে অমুক দেশের প্রেসিডেন্ট প্যালেসে যাচ্ছি, তেলাওয়াত করছি। এই সম্মান কেন বলেন তো? হ্যাঁ, কোরআনের জন্য। আমার এই লম্বা হাইটের জন্য না, আমার এই চেহারার জন্য না। আজকে আমাকে দাওয়াত দিয়ে নিচ্ছে শুধুমাত্র কি এই কোরআনের জন্য। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের এই কোরআন তেলাওয়াত বা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বা কিরাতের বিপ্লব ঘটিয়েছেন, কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ। তো আব্দুল্লাহ সবসময় বলতেন আমাকে যে, বাবা তুমি তো দুনিয়ার বাদশা। তাহলে দুনিয়ার বাদশা আপনারা কি বলতে চাই তার দ্বারা? তো বলতেন এটা তো বাদশার কালাম। এটা কি? বাদশার কালাম। সুতরাং যে বাদশার কালাম পড়ে সে কি দুনিয়ার বাদশা? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যিনি আল্লাহর কালাম পড়ে সে কার কালাম পড়ে? বাদশার কালাম পড়ে। আর যে বাদশার কালাম পড়ে সে তো দুনিয়ার বাদশা। তার সম্মান দুনিয়াতেও যেমন, আখিরাতেও কি তেমন। প্রিয় ভাইরা, আমরা তো মনে করি যে মাদ্রাসায় পড়ে, টুপি পাঞ্জাবি পরে এরা রাস্তায় ঘুরে, এরা আর এমন কি, এরা এমন কি। কিন্তু বিশ্বাস করেন প্রিয় ভাইরা আমার, এদের সম্মান সারা দুনিয়ার যত মানুষ আছে, যত রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, নেতা খেতা যা আছে, সবার চাইতে এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা বুঝি না, জানি না, এবং এদেরকে সম্মান দিতে চাই না। এই কোরআন ওয়ালাদেরকে সম্মান দিতে হবে। যদি আপনি কোরআন ওয়ালাদেরকে সম্মান দেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। যদি কোরআন ওয়ালাদেরকে আপনি ইজ্জত করেন, তাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কেন? কারণ তাদের সিনার মধ্যে কি রয়েছে? এই কোরআন রয়েছে। প্রিয় ভাইরা আমার, দেখেন এই যে একটা কাঠ, এই যে একটা রেহাল, তাই না?
আচ্ছা, আমার পায়ের নিচে যে স্টেজ, এটাও তো একটা কাঠ, কি বলেন? আচ্ছা, এই কোরআন কারিমে যেটা গিলাফ আছে একটা কাপড় দিয়ে, এটা একটা কাপড়। আমার পায়ের নিচে একটা আছে, এটাও একটা কাপড়। কিন্তু দেখেন, এই কাঠটা, এই রেহালটা যখন আমরা কি করি, তেলাওয়াত শেষ করি, তখন আমরা এই রেহালটা, কোরআনের সাথে রেহালটার মধ্যেও কি চুমু খাই, খাই না? কেন খাই জানেন? কোরআনের সাথে জাস্ট তার সংস্পর্শ, জাস্ট কি হয়েছে, এই কোরআনটা এই রেহালটার উপরে রাখার কারণে এই রেহালটা সাধারণ একটা কাঠ দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই কোরআনের সাথে একটা কাপড়, সাধারণ একটা কাপড়, যে কাপড়টা আমার পায়ের নিচে, ওই একই সুতা, একই কাপড়, কিন্তু এই কাপড়টা দামি হয়ে গেছে এই কোরআনের সাথে লেগে থাকার কারণে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন যে কোরআনের সাথে থাকলে কি সম্মান, তার কি ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুতরাং যার সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ দিয়েছেন, তার সম্মান আল্লাহর কাছে কত। এটা কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে যদি এই কাঠ দামি হয়ে যায়, এই কাপড় দামি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক যার সিনার মধ্যে 30 পারা কোরআন দিয়েছেন, যে 30 পারা কোরআনকে তার বক্ষে ধারণ করে সে চলছে, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে কত দামি। চিন্তা করেছেন একবার? প্রিয় ভাইরা, আমরা এই মাহফিলগুলা থেকে যখন আমরা আসি, বিভিন্ন ওলামায়ে কেরাম আসেন, বিভিন্ন বিষয় আলোচনা করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা শুধু মাহফিলে আসবেন তারপর চলে গেলেন, বিষয়টা এরকম না। এই মাহফিলে আমরা যারা কিছু কথা বলি, এই কথাগুলোকে আপনারা আপনাদের জীবনের মধ্যে সেটাকে বাস্তবায়ন করবেন, সেটাকে শিখবেন, শিখে সেটা আপনাদের জীবনের মধ্যে সেটা করবেন, বাস্তবায়ন করবেন। কারণ এই মাহফিলগুলো হচ্ছে চলতি ফিরতি মাদ্রাসা। আমি সবসময় বলি, সব জায়গাতে আমি ঘুরে ফিরে এই আলোচনাগুলোই করি, কারণ আমার কাজটা হচ্ছে কোরআন নিয়ে, কোরআনের খেদমতে আমি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ পাক আমাকে নিয়োজিত রেখেছেন। তো আমি সব জায়গায় গেলে মাহফিলতে আমার আলোচনার মূল টপিক বা মূল বিষয় থাকে কোরআন কারীমের তেলাওয়াত এবং হামিলে কোরআনদেরকে নিয়ে, এবং কোরআন পড়লে আল্লাহর তরফ থেকে কি সম্মান, কি মর্যাদা, এই বিষয়গুলো থাকে আমার আলোচনার মূল বিষয়। তো যা বলছিলাম প্রিয় ভাইরা, যে কোরআন কারীম এমন একটা দামি গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি পড়লেও সওয়াব, শুনলেও কি সওয়াব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ, এমন কোন বই, এমন কোন পুস্তক আসে নাই যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। আছে কি এরকম কোন বই? আপনারা জানেন? কবিতার বই, গল্পের বই, অমুক বিশাল বড় রাইটারের বই, যিনি বই লিখেছেন, যার লক্ষ লক্ষ কপি বিক্রি হচ্ছে, যে এই বইটার একটা শব্দ পড়লে আল্লাহর তরফ থেকে পুরস্কার আসবে, এরকম কোনো কিছু আছে? বা ইতিপূর্বে যত আসমানি কিতাব আসছে, সেটা হোক তাওরাত, সেটা হোক জাবুর, সেটা হোক ইনজিল, আল্লাহর তরফ থেকে এমন কোনো ঘোষণা কি ছিল যে তাওরাতের একটা হরফ পড়লে 10 নেকি ছিল? ছিল না। জাবুরের ক্ষেত্রে ছিল না, ইনজিলের ক্ষেত্রে ছিল না। একমাত্র এই কোরআনের ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে এই বিভিন্ন পুরস্কারের ঘোষণা এসেছে, যে যারা কোরআন পড়বে, কোরআন শেখাবে, কোরআন ওয়ালা হবে এবং কোরআনকে নিজের বন্ধু বানাবে, নিজের সাথী বানাবে, কাল কিয়ামতের মাঠে এই কোরআন তার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তিনি উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার উম্মত, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কেননা কাল কিয়ামতের মাঠে এই কোরআন ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যখন একজন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেবে, কাল কিয়ামতের মাঠে এই মানুষটার জন্য 3টা বিষয় শাফাআত করবে, সুপারিশ করবে। 3টা বিষয় কি কি? আল্লাহ রাসূল তার উম্মতের জন্য শাফাআত করবেন। আল কোরআন কারীম ওই তিলাওয়াতকারী ব্যক্তির জন্য শাফাআত করবে, এবং কাবা, যে কাবা তাওয়াফ করা হয়েছে, সেই কাবা ওই ব্যক্তির জন্য শাফাআত করবে। অনেকের পক্ষে কাবা তাওয়াফ করা কঠিন, কিন্তু আমরা বাকি 2টা অপশন আমাদের হাতে আছে, আছে না? এর মধ্যে আমি মনে করি সবচেয়ে সহজ অপশন হচ্ছে কোরআন কারীম, যে আপনি বেশি বেশি কোরআন পড়েন। প্রিয় ভাইরা আমার, কোরআনটাকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নেন, সাথী বানিয়ে নেন।
আমাদের মধ্যে অনেক আছেন যারা জীবনের দেখা যাচ্ছে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পার করে ফেলেছি। একজন মুসলমান হিসেবে আমরা নিজেকে সমাজে পরিচয় দিচ্ছি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা এই কোরআনকে কোনোদিন শেখার চেষ্টাও করি নাই, শিখি নাই, এবং এই কোরআন না শিখে আমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবেন যে ও হে আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, বা অমুকের ছেলে অমুক, যখন তোমার জন্য এই কোরআনকে আমি দিয়েছিলাম এটা পরিপূর্ণ একটা জীবন বিধান হিসাবে, এই কোরআনকে শেখার জন্য, তেলাওয়াতের জন্য, কোরআন বোঝার জন্য, এরপর আমল করার জন্য, তুমি কতটুকু এর হক আদায় করে আজকে এই আমার সামনে উপস্থিত হয়েছে, আমার আপনার কি উত্তর থাকবে? প্রিয় ভাইরা, কোনো উত্তর থাকবে? কি উত্তর দেবো আল্লাহর কাছে? এই যে আমরা জীবনের বড় একটা অংশ আমরা পার করে ফেলছি বিভিন্ন কাজের ব্যস্ততা, কোরআন পড়ি না, সারা বছর চলে যায় কোরআন আমরা তেলাওয়াত করি না। রমজান মাস আসলে কোনো ভাইরা কিছু কিছু তেলাওয়াত করার চেষ্টা করেন, অধিকাংশ মানুষ জীবন পার করে ফেলছি, কোরআন আমরা পড়ি না, পড়তে চাই না, বা শেখার চেষ্টাও করি না। অথচ দুনিয়ার অন্যান্য বিষয় শেখার জন্য আমরা সর্বাত্মক মেহনতটা আমরা করি কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের একটা ঘটনা শোনাই। আমি যখন মিশরে আল আজহারে পড়ি তখন দেখতে পেতাম যে ওখানে বাসের মধ্যে, আপনার মাইক্রোবাসের মধ্যে, আপনার যে কোনো যানবাহনের মধ্যে, পাবলিক যে ট্রান্সপোর্ট যেগুলো আছে যানবাহনের মধ্যে, সেখানে দেখতাম ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই ছোট্ট একটা কোরআন শরীফ নিয়ে তারা ওই বাসের মধ্যে বসে বসে তারা তেলাওয়াত করতো, বা এক হাতে বাসে ঝুলতেছে দাঁড়িয়ে আছে, কিন্তু আরেক হাতে কোরআন শরীফ তারা পড়তেছে। কি করে? এই যে তার বাসা থেকে নিয়ে অফিস পর্যন্ত, তার কর্মস্থলে যাওয়ার পর্যন্ত মাঝখানে যে সময়টা সে বাসে বা মেট্রোতে বা মাইক্রোবাসে বা যেখানে সে চলুক পাবলিক ট্রান্সপোর্টের, এই সময়টুকু, এটা হোক আধা ঘন্টা, সেটা হোক 1 ঘন্টা, সেটা হোক 1.5 ঘন্টা, এই সময়টা সে অযথা নষ্ট করতে চায় না। সে কি করতে চায়? এই সময়টা সে তার আমল নামাটা ভারী করতে চায়। সে কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ জোরে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি? কোরআন কারীমের তিলাওয়াত। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আজকের এই মাহফিল থেকে বিনয়ের সাথে অনুরোধ করি, আসেন আমরা আমাদের বাকি জীবনটুকু কোরআনময় করি, কোরআনকে আমাদের জীবনের সাথী বানাই, বন্ধু বানাই। যদি আমরা সেটা করি বা করতে পারি, অবশ্যই কাল কিয়ামতের মাঠে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। কারণ ওই কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার পিতা আপনাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি করবে। ওই কঠিন মুহূর্তে এই যে আপনি কোরআন পড়লেন আপনার দুনিয়ার জীবনে, এবং প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে প্রতি হরফে 10 নেকি অর্জন করে, এই যে আপনি হাজার হাজার কোটি কোটি নেকি আপনার আমলনামার মধ্যে জমা করেছেন, এইগুলোই আপনার কাল কিয়ামতের মাঠে আপনাকে কাজে দেবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসেন এই সমস্ত মাহফিলে এসে আমরা আমাদের নিজের জীবনটাকে একটু পরিবর্তন করি, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, আমাদের রুটিনের মধ্যে কিছুটা পরিবর্তন করি। 24টা ঘন্টার মধ্যে কিছুটা সময়, খুব বেশি না, অন্তত 20টা মিনিট, না পারলে 15 মিনিট, না পারলে 10টা মিনিট, একটা পৃষ্ঠা না পারলে আধা পৃষ্ঠা না পারলে 5টা লাইন আমরা প্রতিদিন তেলাওয়াত করি, প্রতিদিন। এটা আমাদের জীবনের একটা রুটিন বানিয়ে নিই যে আমি প্রতিদিন ইনশাআল্লাহ কোরআন কারীমের 5 লাইন পড়বো। 5 লাইন না পারলে, বা যদি আর বেশি পারি আর বেশি পড়বো, অন্তত পক্ষে 5টা লাইন আপনি পড়েন। 5টা লাইন, খুব বেশি না, পড়তে বেশিক্ষণ লাগবে না। 5 লাইন পড়তে হয় সর্বোচ্চ আপনার 3 মিনিট লাগবে, হয়তো বা 2.5 মিনিট লাগবে, খুব বেশি না। কিন্তু এই 5 লাইনের কোরআন কারীমের তেলাওয়াত আপনার আমলনামার মধ্যে কোটি কোটি সওয়াব জমা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে বিনয় অনুরোধ করব, আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাই, নিজেরা কোরআনওয়ালা হই, আমাদের পুরো পরিবারের মধ্যে এই কোরআনকে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন।